হ্যালো এভরিওয়ান, আমি দেবাদ্রিতা। আমি আমার যে দেবাদ্রিতা চক্রবর্তী চ্যানেল আছে ওটাতে আমি ভিডিও দিই না, মানে দিই না বলতে কম দিই এখন। আর আমার সেরকম ফলোয়ারও নেই। আমি জানি না ভিডিওটা কেউ দেখবে কি দেখবে না। আমি জানি না কতজনের কাছে পৌঁছাবে, আমি কিচ্ছু জানি না। আমার জাস্ট আমার মনের কথা শোনার মতো কেউ লোক নেই। আমার মনে হলো আমি ভিডিওটা করি, ভিডিওর মাধ্যমে যদি কিছু বলতে পারি, নিজের মনের কথাগুলো যদি শেয়ার করতে পারি। আমি এই চ্যানেলটা মেনলি খুলেছিলাম, অনেক আশা নিয়ে খুলেছিলাম যে আমি কিছু করব, সোশ্যাল মিডিয়ায় কিছু দেব, ইউটিউবে কিছু দেব। কিন্তু জানি সব কিছু অত ইজি নয়, অত ভিউজ পাওয়াও ইজি নয়। কটা লোকে আর দেখবে আমাদের মতো ছোটোখাটো মানুষদের, সব জেনেই একটা মনে বল নিয়ে চ্যানেলটা খুলেছিলাম। যাই হোক, চ্যানেলটা সেইভাবে চালাতেও পারছি না। প্লাস আমার ব্যক্তিগত লাইফে প্রচুর প্রবলেম বলতে আসলে তোমরা শুনলে ভাববে যে সেরকম তো কিছু প্রবলেমই নয়, এর থেকে মানুষ আরও কত বড় বড় ফেস করে। কিন্তু আমি কোথাও গিয়ে আমি একটা মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আমার খুব কষ্ট হয়। আমি পেশায় একজন স্পেশাল এডুকেটর। আমি বলি, আমার বিয়ে হয় 2023-এ। আমার বর পিএইচডি করছে, একটা প্রজেক্টে ছিল, সেখান থেকে কিছু টাকা আসতো, আমাদের চলছিল। প্রজেক্টটা অফ হয়ে যায়। প্রজেক্টটা থেকে রেগুলারলি, মানে এই ধরনের প্রজেক্টগুলো কি হয়, মধ্যিখানে টাকা দেওয়া থামিয়ে দেয়। তো আমি একটা স্কুলে করতাম, প্লাস কিছু টিউশনিও করতাম, এখনও টিউশনি করি। আমি আমার ফিল্ডে সাধারণত মানে যেই সমস্ত বাচ্চাদের পড়াই, মানে এই টিউশনিগুলো বেশি দিন থাকে না, মানে সার্কেল চেঞ্জ হতে থাকে। যাই হোক, তো আজকে আমার একটা টিউশনি থাকলো না, চলে গেল। তো তারপর আমি খুব আপসেট হয়ে পড়ি। প্লাস আমি কীভাবে কি বলবো তোমাদের, কতটা কি বলবো, কতটা শেয়ার করতে পারবো জানি না। টাকা পয়সার খুব প্রবলেম। মা বাবার কাছে থাকি, কারণ বর থাকে বোলপুরে। ঠিকঠাক টাকা পয়সা নেই, বরের সাথে ঠিকঠাক সংসারও করতে পারছি না, কারণ ও পিএইচডি করছে। ওটা একটা মানসিক কষ্ট মেনলি। তখন তোমরা বলবে যে তুমি তো সব জেনে শুনে করেছো। হ্যাঁ, জেনে শুনে করেছি, কিন্তু তখন বুঝতে পারিনি যে মানে পরিস্থিতিটা এত ক্রিটিক্যাল হবে। প্লাস আমার বয়স হয়ে যাচ্ছে। আমার একটা খুব সুন্দর প্ল্যান ছিল। আসলে আমরা যেটা ভাবি, আমি তো তখন মানে কল্পনার দুনিয়ায় ছিলাম। আমরা যেটা ভাবি সেটা হয় না। আমার চোখ মুখের অবস্থা দেখো কতটা খারাপ। আমার চোখে কালি তো বরাবর ছিল, আরও কালি পড়ে গেছে। তো ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু লাস্ট আমার বর বেশ কিছু টাকা পায় প্রজেক্টটা থেকে, সেটাও ঢুকছে না। ফিনান্সিয়ালি দিক থেকে খুবই আপসেট। প্লাস আমার সব কিছু কেরিয়ার ডাউনের দিকে যাচ্ছে, আপের দিকে কিছু যাচ্ছেই না, উঠছে না, উল্টে সব নেমে যাচ্ছে আমার। আজকে আমি ভেবেছিলাম বাড়ি থেকে চলে যাবো, আমি আর পারছি না। মা অনেক কান্নাকাটি করে। আমি স্টেশনে ট্রেন ধরবো বলে চলে যাই। আমি কেন বলছি এগুলো জানি না, কিন্তু আমার বলার কাউকে নেই, তাই আমি এগুলো ভিডিও করে বলছি। তোমরা প্লিজ কেউ কিছু আমাকে খারাপ ভেবো না যে আমি ন্যাকামো করছি বা কিছু। আমার মনের মধ্যে আসলে প্রচুর কষ্ট হচ্ছে।